نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا رسوله وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين بعدي أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মদিনাতুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব অভিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সদস্য পরিচালক এবং আমার সামনে বসা বাংলার তরফ থেকে এলএমপির ছাত্র ভাইরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে জামিয়ার পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সদস্যের মাধ্যমে দ্রুত আমার কপাল যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই উপস্থিতি মাযহাব নতুন আবিষ্কৃত কোনো বিষয় নয়। মাযহাব মানে অর্থ হচ্ছে কোন হাদিসকে মানা। পৃথিবীতে চারটি মাযহাব রয়েছে, তা হলো হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সবগুলো কোন হাদিসকে সৃষ্টি হয়েছে। এই উপস্থিতি মাযহাব মানে দুটো নাম সম্পর্কে জানার পূর্বে আমি মাযহাবের শাস্ত্রীয় পরিবেশ অর্থ জেনে নেই। মাযহাবের শাস্ত্রীয় অর্থ হচ্ছে পথ, মত, রাস্তা। পারিভাষিক অর্থ হচ্ছে মুস্তাহিদ ইমামগণ সরাই করে ভিত্তিতে কোরআন ও হাদিস থেকে শেষ পর্যন্ত সংকলন করেছেন, সেটাই হচ্ছে তাকরির মাযহাব। প্রিয় উপস্থিতি, যদি মাযহাব বুঝতে যায় তাহলে একটি উদাহরণ পেশ করি। কোন হাদিসে রফা আইনের কথা বর্ণিত হয়েছে, আবার কোন হাদিসে রফা আইনের কথা বর্ণিত হয়নি। আবার কোন হাদিসে নামাজ ইমাম আমিন আসতে বলার কথা বর্ণিত হয়েছে, আবার কোন হাদিসে আমিন সুরা বলার কথা বর্ণিত হয়েছে। এভাবে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাবে দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আমরা কোন হাদিস মানব, কোনটি ছাড়ব, কোনটি আমল করব? এভাবে মুস্তাহিদ ইমামগণ তার সমাধান দিয়েছেন। প্রিয় উপস্থিতি, মাযহাব মানার বিষয়টি কোন হাদিস এবং কোন আসহাবের বাইরে বর্ণিত। তাই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে তারা জানেন সেটা নিকট জিজ্ঞাসা করে নাও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার রাসূল অনুসরণ করো এবং তোমরা মেনে চলো। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস উলামা ব্যাখ্যা করেছেন মুস্তাহিদ ইমামগণ এবং মুসলিম শরীয়তের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল-মাহদিয়্যিন বা'দি। তোমরা আমার সুন্নাতকে ধরো এবং আমার পরে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন অনুসরণ করো। প্রিয় উপস্থিতি, আমরা হাদিসে যে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أدري ما بقى إليكم فاقتدوا بالذين من بعد وأشار إلى أبي بكر وعمر। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাই আমি তোমাদের মধ্যে কতদিন বেঁচে থাকবো তোমরা আমার পর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করবে। প্রিয় উপস্থিতি, হাদিসের আলোকে মাযহাব নামে বিষয়টি বর্ণিত হয়েছে। ইয়ামানের গভর্নর যখন মুআয রাদিয়াল্লাহু তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠানোর সিদ্ধান্ত নিলেন, তখন মুআয রাদিয়াল্লাহু বললেন, হে মুআয, যখন তোমার অফিসে ন্যস্ত করা হবে তখন তুমি কি ফয়সালা করবে? তখন মুআয রাদিয়াল্লাহু বললেন, সহিহের ভিত্তিতে কোন হাদিসকে সামনে রেখে মাসআলা গবেষণা করার মাধ্যমে ফয়সালা করব। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন। প্রিয় উপস্থিতি, মাযহাবের ব্যাপারে মাযহাব ও শাস্ত্রের মতাদর্শ বড় ভালো। তাদের মধ্যে আল্লাহ এক, রাসূল এক, ধর্ম এক। পৃথিবীতে চার মাযহাব মানে ইসলামকে চার ভাগ করা তাদের কথা ঠিক নয়। প্রিয় উপস্থিতি, আমরা মাযহাবের উপকারিতা সম্পর্কে
দিতে আমরা